পিছনে আরো পিছনে আপনার লোক আছে না যাতে ধরনের ফুলগুলি রয়েছে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতিকে দাঁড়ায় না কি ব্যাপার এত আগে আগে শুরু করে দিল না 11টায় টাইম দাও আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ রয়েছেন মেহেরবানি করে আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এই দেশ এবং জাতির জন্য এদেশের গণতন্ত্রের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য স্বাস্থ্যগুলো দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ গণতন্ত্রের জন্য এদেশের জন্য এদেশের মানুষের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ইসলামের মূল্যবোধের জন্য আল্লাহ সংগ্রাম করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ মেহেরবানি করে আপনি বাকি আল্লাহ বাকি করে দিয়ে আল্লাহ বাকি পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে দেশের জাতির আল্লাহ মেহেরবানি করে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে সুস্থ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় সে দেশের জাতির দেশের দেশের আমরা এই দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামী মূল্যবোধের জন্য কাজ করতে পারি সুযোগিতা প্রদান করে দিয়ে ব্যবস্থা করে দিয়ে যারা সংগ্রহ করেছেন সফল করেছেন আমাদের প্রধান আকর্ষণ আল্লাহ তারা নির্যাতিত তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমাদের সারাদিন ভাই এবং আল্লাহ জানাতের ফারুক ভাই সহ যারা উপস্থিত হয়েছেন আমাদের ইসলাম জামাল ভাই সহ তারা অনুষ্ঠানকে আজকে সফল করেছেন সুন্দর করেছেন আমরা তাদের সবাইকে পুরো মঞ্জুর তাদের সবাইকে আমাদেরকে এই দেশ এবং জাতির জন্য আপনি পুরো মঞ্জুর করে আল্লাহ জানাতের ফারুক ভাই আমার অসুস্থ অনেক আলো আমাদেরকে নিয়ে তোমাকে শাহিদ রাখার উঠাই আল্লাহ তার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের ঢাকাটি বললেন আসলে বেশ করতে হবে তার ক্রিয়া আর পাঁচজন থাকবে 11টায় টাইম দেওয়া শুরু করে দিচ্ছে 10:30টায় মারামারি করে আগে আইছে সেলিম ভাই এই কটা লোকের জন্য চাপাচাপি করলে তো মুশকিল আরেকটু পিছনে নিয়ে দেবো হ্যাঁ আরো পিছনে আচ্ছা এসেছেন প্লিজ এখন আপনাদের সামনে
চুপ করেন। এখন আপনাদের সামনে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবরে আমরা সবাই মিলে দোয়া করেছি। সেই দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, যিনি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের জন্য ইতিপূর্বে কয়েকবার কারাবরণ করে বিদেশের মাটিতে সকল অত্যাচার সহ্য করে আবার 5 তারিখের পর বাংলাদেশে বীরের মতো ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সেই প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের দলের সকল নেতৃবৃন্দ, উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত উলামা দলের সকল নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। বাংলাদেশের সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের সকল বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য অব্যাহত প্রচেষ্টা আমরা চালু রেখেছি। আজকের এই দিনে উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা সেটা পুনর্ব্যক্ত করতে চাই। বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভুক্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। যারা বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চান, আমি তাদেরকে বলবো, আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক, সবাই বাংলাদেশের সিটিজেন, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করবে। এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না। আজকের নতুন প্রেক্ষিতে, নতুন পরিপ্রেক্ষিতে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে, গণবিপ্লবের পরবর্তীতে, গণ আন্দোলনের পরবর্তীতে নতুন যে স্পৃহা, নতুন যে আকাঙ্ক্ষা, নতুন যে অভিপ্রায় সমগ্র জনগণের মাঝে সৃষ্টি হয়েছে, সেই অভিপ্রায়, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশকে একটি অগ্রগতির দিকে নিয়ে যাব, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে নিয়ে যাব। এটা আমাদের মহান রাষ্ট্রপতি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, এই দেশের মানুষের স্বপ্ন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সরকার কমিশন গঠন করছে, 6টি কমিশন গঠন করছে, তারা কাজ করছে বেশ অনেকদিনই হয়ে গেল। তো আপনারা কি মনে করছেন তাদের যে কর্মকাণ্ড সেটাকে আসলে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন এবং নির্বাচনের জন্য আসলে আপনারা কতদিন সময় দিতে চান? সংস্কারের প্রশ্নটা আজকে এই মাজারের সাথে বোধহয় একই সাথে যায় না, তারপর আপনি প্রশ্ন করেছেন বলি। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। সেক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে আপনারা যদি নানামুখী ষড়যন্ত্রের কথা বলছেন, সেই জায়গা থেকে একটা জাতীয় ঐক্যের নিয়ে বিভক্ত করার আবার চেষ্টা হচ্ছে কিনা, ঐক্য নিয়ে আপনারা এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। আজকে বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সব কিছু ভেসে যাবে।
এটা আমার